চারিদিকে শুধু তোমার, তুমি কাছে। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রথমে যে স্টেজ ভিডিওটা দেখলেন, এই স্টেজ ভিডিও মেকিং করার জন্য আমাদের প্রথমে একটা লিরিক্স প্রয়োজন হবে। যেই লিরিক্স দিয়ে কিন্তু আমরা স্টেজ ভিডিও মেকিং করব এবং ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের একটা পিকচার প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, তো আমরা সর্বপ্রথম লিরিক্সটিকে নিয়ে নিব, যে এই লিরিক্স দিয়ে আপনি ভিডিওটা মেক করতে চান। তো এখান থেকে আপনি গুগলে যাওয়ার পর যদি স্যাড, লাভ বা যে কোনো লিরিক্স লিখেন তাহলে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা স্ট্যাটাস লিরিক্স বাংলা লিখবো। ওকে, তো স্ট্যাটাস লিরিক্স বাংলা লেখার পর সার্চ দিব। তো আপনারা যেই ধরনের লিরিক্স চান, এখানে স্যাড বলেন বা লাভ বলেন বা হ্যাপি, তো এখান থেকে আপনার কিছুটা নিচে এখানে 3 নম্বর যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি 300+ ফেসবুক স্ট্যাটাস বাংলা। ওকে, তো আমরা এটাতে ক্লিক করবো। যেহেতু এখানে 300+ লিরিক্স আছে, এখান থেকে আমরা যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিব। তো কিছুটা নিচে স্ক্রল করলে এখান থেকে দেখেন অনেকগুলো আপনাদের লিরিক্স আছে। ওকে, তো এখান থেকে আপনার যে লিরিক্সটা প্রয়োজন হয়, তো এই লিরিক্সটাকে আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। তো এখান থেকে আমি এই জিনিসটাকে কপি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যে কোনো লিরিক্স এখান থেকে কপি করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কপি করে নিলাম। নেওয়ার পর যেহেতু আমাদের এইটার প্রয়োজন নেই, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো দেওয়ার পর আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো পিক্সেল ল্যাব সম্পর্কে অনেকেরই ধারণা আছে, বা পিক্সেল ল্যাব নিয়ে আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিচ্ছি। তো পিক্সেল ল্যাবটা অ্যাপ্লিকেশন আসার পর আপনার কিন্তু ইন্টারফেসটা এরকম থাকবে। তো এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করতে হবে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনার যেটা পছন্দ ওইটা অ্যাড করে দেবেন। এখান থেকে আমরা এখানে ক্লিক করবো 4 নম্বর আইকনে, দেন আমরা এখান থেকে ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ সিলেক্ট করে নিব। ওকে, ইমেজ সিলেক্ট করার পর এখান থেকে আমরা টিক অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে নিউ টেক্সট যে লেখাটা এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর এইখানে আমরা যে কপি করা যে টেক্সট আছে এটাকে পেস্ট করে দেবো। ওকেতে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদের টেক্সটটা কিন্তু চলে আসবে। তো এবার আমাদের সাইজটাকে ছোটো বড়ো করে নিতে হবে, যেহেতু এখানে অনেক বড় সাইজ আছে। তো আমার যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারেন। তো এখান থেকে আমাদের টেক্সটটা আসার পর এবার আমাদের টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হবে। এর জন্য এই নিচে যে এ আইকনটা দেখতেছেন, এ আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা ফন্ট অপশনে চলে যাব। তো ফন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট দেখতে পারবো। তারপর মাই ফন্ট, এখান থেকে মাই ফন্টে যেতে হবে। তো এখানে ফন্ট কীভাবে অ্যাড করবেন এই নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এখানে দেখেন আমরা কিন্তু ফন্টগুলো চেঞ্জ করতে পারতেছি। ওকে, তো এখানে আমরা এই ফন্টটাকে দিচ্ছি। ওকে, তারপর আমাদের ফন্টের কালারটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য এখান থেকে আমরা কালার অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নিব। তো ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা শ্যাডো অপশনে চলে যাব। এখানে স্টক আছে, শ্যাডো আছে, ইনার শ্যাডো। তো আমরা এখান থেকে শ্যাডোতে যাবো। যাওয়ার পর এটাকে আমরা এনেবল করে দেবো। তারপর এটার যে অপাসিটিটা আছে, অপাসিটিটা চাইলে আমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো এটা ফুল হলেই বেটার। এখানে ব্ল্যাক কালারের আপনার শ্যাডোটাই থাকবে। তারপর টিক অপশনে ক্লিক করবেন। তো আমরা কিন্তু এটাকে চাইলে ছোটো বড়ো ফন্ট সব কিছু চেঞ্জ করে নিতে পারি, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেন এখান থেকে আমরা পিকচারটাকে সেভ করবো। যেন সেভ এখানে ক্লিক করবো, তারপরে সেভ অ্যাজ ইমেজ, দেন সেভ টু গ্যালারি। ওকে, তো আমাদের এই সেভ টু গ্যালারি হয়ে গেলে আমাদের পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমরা সরাসরি ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। তো ইনশট অ্যাপ্লিকেশনের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি লিঙ্ক, অথবা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন প্রো ভার্সনটা। তো এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। তো এখান থেকে ভিডিওতে ক্লিক করবো, তারপর এখান থেকে নিউ অর্থাৎ প্লাস আইকনে, দেন আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। তারপর ফটোটিকে সিলেক্ট করবো এবং টিক অপশনে ক্লিক করবো। এবার আমরা ফটোর ডিউরেশনটা আমরা যতটুকু ইচ্ছা ততটুকু বাড়িয়ে নিতে পারি। এখান থেকে 10 সেকেন্ড বা 12 সেকেন্ড একটা স্টেজ ভিডিও যতটুকু হয়ে থাকে। এরপর এখান থেকে আমরা যেই আমাদের যে ইফেক্টটা দেখছেন, এই ইফেক্টটা দেওয়ার জন্য এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো। তারপর ইফেক্টে, দেন এখান থেকে আমরা গ্লিচে চলে যাবো। গ্লিচে যাওয়ার পর এখান থেকে গ্লিচটাকে সিলেক্ট করবো, অথবা RGB যেটা আপনার ইচ্ছা। তো এখান থেকে আমরা গ্লিচটাকে সিলেক্ট করলাম। ওকে, গ্লিচটাকে সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। এরপর আমরা গ্লিচ ইফেক্টটাকে আমাদের ফটো যতটুকু ততটুকু দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। এবার চাইলে কিন্তু আপনি এখান থেকে ফর্মেটটাকে চেঞ্জ করে নিতে পারেন। আমি যেটা বলতে ভুলে গেছি, সেটা ক্যানভাসে ক্লিক করে আপনি যে ফর্মেট অনুযায়ী ভিডিওটা মেক করতে চান সেই ফর্মেট অনুযায়ী কিন্তু আপনি আপনার এটাকে চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা এটাকে ছোটো বড়ো করে নিতে পারবো আমাদের অনুযায়ী। এখান থেকে ক্যানভাসে ক্লিক করে দেন আমরা যেই রেশিও অনুযায়ী সিলেক্ট করতে চাই সেটা অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে জুম ইন জুম আউট করে নিতে পারবো। ওকে, তো এখান থেকে আমি এতটুকু রাখতেছি আপাতত এক্সাম্পল হিসাবে। দেন এখান থেকে আমরা যেটা করবো, একটা মিউজিক অ্যাড করবো। এই জন্য মিউজিকে ক্লিক করবো এখান থেকে। তারপর এরকম আমাদের এক্সাম্পল দিচ্ছে। দেন এখান থেকে ট্র্যাক্সে ক্লিক করবো, যে প্লাস অ্যাকাউন্টটা। এখান থেকে আপনি আপনার যে মাই মিউজিকে গেলে এখান থেকে আপনি সব মিউজিকগুলো দেখতে পাবেন। ওকে,
আপনার ফাইলে যে মিউজিক আপনি চাইলে সার্চ করে নিতে পারেন এখান থেকে। তো যেহেতু অনেকগুলো মিউজিক আমি জাস্ট এক্সাম্পল ক্ষেত্রে এই মিউজিকটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে ইউজে ক্লিক করছি, তো আমাদের মিউজিকটা এখানে চলে আসবে। আসার পর আপনার যদি মনে হয় যে সব কিছু আমাদের এখানে কমপ্লিট আছে, আপনি আপনার মতো করে রেশিওটা চেঞ্জ করে নেবেন, মিউজিক দেন হচ্ছে স্ট্রেসটা লিখে নেবেন। আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সব কিছু মনে হয় যদি ঠিক আছে তাহলে ঠিক অপশনে ক্লিক করবেন, দেন হচ্ছে সেভে ক্লিক করবেন। তারপরে এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকবে, জাস্ট সেভে ক্লিক করলে আমাদের ভিডিওটি জাস্ট লোডিং নিয়ে এভাবে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে বাজিয়ে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।